नमस्कार बंधुरा मौয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাত্র 1 কাপ চিড়ে আর 2টি আলু দিয়ে চটজলদি স্ন্যাক্স, খুবই কম পরিশ্রমে বানাতে পারবেন। প্রথমে একটি মিক্সার জারে 1 কাপ চিড়ে দিয়ে দিলাম। আপনারা মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ের ব্যবহার করতে পারেন। ভালো করে গুঁড়ো করে একটা মিহি পাউডার তৈরি করে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম ঝুরো ঝুরো করে নিতে হবে। দুটো আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব, যাতে আলুর কোনো ডেলা না থাকে সেইভাবে মেখে নিতে হবে। আলু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, কুচানো 2টি কাঁচা লঙ্কা, সামান্য জোয়ান দানা, সামান্য চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন চাট মশলা, সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা, এটা অবশ্যই দেবেন। সবকিছু একবার ভালো করে মেখে নেব। এবার এই গুঁড়ো করে রাখা চিড়ের পাউডার দিয়ে দেব। ভালো করে মেখে নিতে হবে। সিদ্ধ আলুর মধ্যে যে সামান্য জলভাব রয়েছে তা দিয়েই মাখাটা হয়ে যাবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে আর একটা স্মুথ ডো তৈরি করতে হবে। এখানে সামান্য পরিমাণে জলের ছিটে দিয়ে মেখে নিতে হবে, এতে মাখাটা ভালো হবে। টোটাল ছোট চামচের 3 থেকে 4 চামচ জলের ব্যবহার করলাম। খুব বেশি জল দিয়ে মাখবেন না। সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব, এতে খুব সহজেই বেলা যাবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা যাবে না। হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, যাতে ভাজার সময় স্ন্যাক্সগুলো ভেঙে না যায় বা কাঁচা না রয়ে যায়। আমি চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছে সেইভাবে শেপ আর সাইজে কেটে নিতে পারেন। এভাবে একটু আলতো করে ছুরির সাহায্যে ঠেলে দিয়ে আস্তে করে তুলে নেব। তেল গরম হয়ে গেছে। মাঝারি আঁচ করে ভাজতে হবে, তবে জোর আঁচে একদম ভাজবেন না, এতে স্ন্যাক্সগুলো বাইরে থেকে ভেজে গেলেও ভিতরে কাঁচা রয়ে যাবে। একটু ধৈর্য ধরে বারে বারে উল্টে পাল্টে বেশ লালচে বাদামি রং আসা পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই এই স্ন্যাক্স গরম গরম সার্ভ করবেন, এতে খেতে ভালো লাগবে। মুচমুচে করে ভাজা হয়ে গেল। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো ওই একইভাবে ভেজে নিতে হবে। এইভাবে খুবই অল্প উপকরণে কম পরিশ্রমে বানাতে পারবেন। আর অবশ্যই কেমন তৈরি হলো কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।